আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম। ওয়েলকাম টু হাফিজাস কিচেন। সেটা হচ্ছে ঢ্যাঁড়সের দো পেঁয়াজি। চলেন তাহলে জেনে নেওয়া যাক কি কি উপকরণ লাগবে। এখানে আমি ঢ্যাঁড়স নিয়েছি প্রায় 250 গ্রাম। তারপরে প্যানের মধ্যে আমি 1.5 কাপ তেল দিয়ে দিলাম। দিয়ে ঢ্যাঁড়সগুলোকে ভালোভাবে হালকা আঁচে ভেজে নিব। তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে আবার নেড়েচেড়ে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আর চূড়া লাগতে হবে একেবারে মিডিয়াম আছে, না হলে কিন্তু ঢেঁড়সগুলো লাল লাল হয়ে যাবে। আর ঢেঁড়সগুলোকে আমি প্রায় 5 মিনিটের মতো ভেজে নেব। তারপরে আমি ঢেঁড়সগুলোকে সাইড করে এখানে আদা রসুন কুচি, একটা এলাচ আর 1 টুকরো দারচিনি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর টমেটো কুচি একটি, দিয়ে এগুলো ভালোভাবে ভেজে নেব। আর দিয়ে দিলাম একটা তেজপাতা। আপনারা চাইলে ঢেঁড়সগুলো তুলে নিতে পারেন, আর আমি এখানে তুলে নেই নাই। এক সাইড করে আর সাইডেই আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে তুলে নিয়ে তারপরে হচ্ছে এটা করতে পারেন। আর ওটা ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ, হলুদ গুঁড়া, দিয়ে সবগুলো আমার প্রায় হাফ চামচ পরিমাণ দিয়ে সবগুলো আমি ভালোভাবে মিক্স করে নেব। তারপরে দিয়ে দিব হাফ কাপ দই। দই দিয়ে আবার এটাকে দইটা দেওয়ার পর আমি সবগুলো ভালো করে সুন্দরভাবে মিক্স করে নিব। মিক্স করে নেওয়া হয়ে গেলে আরেকটা কথা, আপনারা চাইলে সামান্য চিনি ইউজ করতে পারেন। এটাতে আমি আরো হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিব। আর এদিকে আমি দো পেঁয়াজের জন্য এখানে পেঁয়াজগুলো এভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে এভাবে ছড়াই নিয়েছি। ছড়াই নিয়ে আমি প্যানের মধ্যে হাফ কাপ তেল দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, 2টা শুকনো মরিচ আর রসুন কুচি করা 4-5 কোয়া। আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম সামান্য হলুদ, মরিচ গুঁড়া আর একটু রসুন কুচি করা। দিয়ে এগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পর দিয়ে দিব 2টা টমেটো ছোট ছোট করে কেটে নেওয়া। দিয়ে সবগুলোকে ভালোভাবে 5 মিনিটের মতো ভেজে নিব। আর সেই সাথে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ পানি, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়, টমেটোগুলো একটু নরম হয়ে যায়, ঠিক সেই পরিমাণ পানি দিয়ে দিতে হবে। দেখেন আমার টমেটোটা প্রায় হয়ে গিয়েছে। আর এদিকে আমার ঢেঁড়সগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটা রিডিউস হয়ে গেছে। এখন আমি এগুলোকে ঢেঁড়সের উপর ঢেলে দিব। দিয়ে সবগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। আর মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি এটা বেশি নাড়াচাড়া করব না, কারণ বেশি নাড়াচাড়া করলে ঢেঁড়সগুলো আউলে যেতে পারে। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে আবার সামান্য নেড়েচেড়ে দিচ্ছি খুব আলতোভাবে, যাতে ধনেপাতাগুলো মিক্স হয়ে যায়। দেখেন আমার একটু হালকা গ্রেভি আছে, এই গ্রেভি থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে, কারণ এটা হচ্ছে দো পেঁয়াজিটা কিন্তু একটু গ্রেভি থাকলেই খেতে খুব ভালো লাগে। আমার রান্নাটা প্রায় পুরোপুরি হয়ে গিয়েছে। পুরো রান্নাটা করতে আমার প্রায় 15 থেকে 20 মিনিট লেগেছে, কারণ যেহেতু ঢেঁড়সগুলোকে হালকা মিডিয়াম আছে ভাজতে হয়েছে। তারপরে দো পেঁয়াজের যে গ্রেভিটা করছিলাম সেটাও একটু করতে হালকা আছে করতে টাইম লেগেছে, সেজন্য 15 থেকে 20 মিনিট টাইম লেগেছে। এখন আমি এটাকে সার্ভ করে নিব একটি প্লেটে। সুন্দর করে সার্ভ করে নিচ্ছি। দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, দেখেন। ওয়াও, অনেক লোভনীয় হয়েছে। এটা কিন্তু গরম ভাতের সাথে বা পোলাওয়ের সাথে অনেক মজা লাগে খেতে। আপনি চাইলে রুটি পরোটার সাথেও এটা খেতে পারেন, অনেক বেশি মজা লাগবে খেতে। আর এটা অবশ্যই ট্রাই করবেন। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।